আসসালামু আলাইকুম। আজকে একটি মুখরোচক খাবার নিয়ে আসলাম। সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে আমি বড়া বানাবো। যাদের মুখে রুচি নাই, বড়াটা করে খেয়ে দেখবেন, পেট ভরে ভাত খেতে পারবেন। আমি এখানে একটি বোলে নিয়ে নিয়েছি চাল কুমড়া কুচি কুচি করে কেটে, তারপর সামান্য ছোট্ট একটা আলু নিয়েছি কুচি করে, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, তারপর দিয়েছি চালের গুঁড়া, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি আঠালোভাবে মেখে নেব। এই যে আমার আঠালো এখনো হয় নাই, সামান্য আর কিছু চালের গুঁড়া লাগবে, আমি এড করে নিচ্ছি। যারা একটু জাল পছন্দ করেন, একটু জাল জাল করে বানিয়ে নেবেন। এই যে এইভাবে বার্নিং হয়েছে। এখন আমি এটা ভেজে নেব। এইভাবে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একে একে বড়াগুলো ছেড়ে দিব। বড়াগুলো এক পিঠ হয়ে এলে তারপর আমি উল্টিয়ে দিব। একে একে বড়াগুলো আমি উল্টিয়ে নেব। সেমভাবে আবার পরে উল্টিয়ে নিব। চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন, চাইলে এমনিতেও খেতে পারেন বিকালে নাস্তা হিসেবে। একটি সুস্বাদু মুখরোচক রেসিপি। বড়াগুলো এপিট ওপিট করে যে উল্টিয়ে নিয়েছি, মচমচে হয়েছে বেশ, মাশাআল্লাহ। এই যে বড়াগুলো হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। সেমভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিব। এই বড়াটা আমার বাসায় হলে সবাই পেট ভরে ভাত খাবে। বড়া দিয়ে, বড়া এমনিতেও খাবে, ভাত দিয়েও খাবে। আমার দুই ছেলে পছন্দ করে, ছোট্ট ছেলেটা তারপর ওই বড়াটা পছন্দ করে। আপনারাও এইভাবে বানিয়ে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, অবশ্যই মজা হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে মচমচে মজাদারের বড়াগুলো, চাল কুমড়ার বড়াগুলো হয়ে এসেছে। ওয়াও, দেখে লোভ সামলাতে পারছি না, জিভে জল এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।